যেটা প্রেয়ার করা হয়েছিল যে এই ট্রাইব্যুনাল যতটা সম্ভব যেন এই অ্যাপ্লিকেশনগুলোকে হিয়ারিং করে। আর যদি দেখা যায় তারা বৈধ, আজকে সুপ্রিম কোর্ট আসা হলো এটাই দেখালো, তারা বললো যে এই বিষয়টা তারা নিশ্চয়ই নজরে রাখছে এবং তারা একটা নেসেসারি অর্ডার পাস করবে যে এই যে যারা বৈধ ভোটার হিসেবে যদি আজকে এই ট্রাইব্যুনাল তাদেরকে বৈধতা দেয় তাহলে যেন তারা ভোট দিতে পারে। সেই বিষয়ের যে অ্যাসপেক্ট, মানে আমরা জানি অ্যাজ পার দ্য ইলেকশন রুল যেদিন থেকে লাস্ট নমিনেশন হয়ে গেল সেদিন থেকে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়, কোনোভাবে নতুন ভোটার লিস্ট ইনক্লুশনের কোনো জায়গা নেই। বাট এটা যেহেতু আর্টিকেল 132 আন্ডারে হচ্ছে, এই প্রভিশনটা আমরা প্রেয়ার করেছিলাম যদি এক্সেসিশন না করা যায় তাহলে তো এই যে যারা অ্যাপিল করলো এই 34 লক্ষ লোকের তো আর আসার দেখার জায়গায় থাকলো না। কারণ আমাদেরকে বুঝতে হবে যে এই যে ট্রাইব্যুনাল এটা কিন্তু নর্মাল ট্রাইব্যুনাল না, সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার প্রভিশন ইউজ করে ট্রাইব্যুনালটা করেছিল যেন বৈধ ভোটার বাদ না যায়। তাহলে আজকে আমরা একটা আশার হল এটাই দেখতে পেলাম, যদি দেখা যায় যে এই বৈধ ভোটারদেরকে এই ট্রাইব্যুনাল বৈধ হিসেবে ঘোষণা করছে তাহলে তাদের ভোট দেওয়ার একটা রাস্তা কিন্তু খোলা থাকবে। তার মানে বুঝতে পারছেন এই অনিশ্চয়তাটা তৈরি হওয়ার পেছনে দুটো অবজারভেশন রয়েছে। একটা অবজারভেশন যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন 16 লক্ষকে যেন ভোটাধিকারের সুযোগটা সুপ্রিম কোর্ট দেয়, সঙ্গে সঙ্গে মহামান্য প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতের বলছেন যে প্রশ্নই ওঠে না, তাহলে তো যাদের নাম রয়েছে ইনক্লুডেড যারা তাদের ভোটাধিকার খর্ব করতে হয়। অন্যদিকে আবার আরেকজন মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলছেন যে ভোটার লিস্ট ফ্রিজ হলেও 142 সংবিধানের এই ধারা কিন্তু প্রয়োগ করতে পারে সর্বোচ্চ আদালত। এর আগে দুবার এই ধারা প্রয়োগ করেছে, একবার আপনারা জানেন যে জুডিশিয়াল অফিসার নিয়োগের ক্ষেত্রে এবং দ্বিতীয়ত মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-কে তদন্তভার দেওয়ার ক্ষেত্রে। তার মানে প্রদীপদা এই জায়গাটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, আবেদনকারীরা শেষ পর্যন্ত 26-এ ভোট দিতে পারবেন কিনা। তা দেখুন, আমাদেরকে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরে নজর রাখতে হবে এবং আস্থা রাখতে হবে। একটা বড় জিনিস হচ্ছে, দেখুন সুপ্রিম কোর্ট কোনোভাবেই চাইবে না যে কোনো বৈধ ভোটার বাদ চলে যায়। আজকে সুপ্রিম কোর্টের যে যতটা আমরা এখানে শুনতে পেলাম তার থেকে একটা জিনিস স্পষ্ট, যে দরকার হলে সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার নিয়ে ফ্রিজ হওয়া ভোটার তালিকার মধ্যেও যদি বৈধ ঘোষণা হয় এই ট্রাইব্যুনালে, তাকে অন্তর্ভুক্ত করার একটা প্রভিশন, একটা জায়গা কিন্তু রাখা আছে। এইবারে কথা হচ্ছে যে দেখুন, আইনের ওপরে কেউ নয়, এইটা বুঝতে হবে। আজকে এইখানে সহযোগিতা করা, ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা করা এবং সুপ্রিম কোর্টের আইন এবং আইনি পর্যবেক্ষণকে মেনে চলা এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এইটা গুরুত্বপূর্ণ। আজকে এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে অশান্তি, অসহযোগিতা এইগুলোই বড় করে এসছে। হিংসা, মোথাবাড়ি কাণ্ডে আমরা দেখলাম হিংসা এবং জুডিশিয়াল অফিসারদের ওপরে হিংসা, আক্রোশ, এইগুলো কেন? এইগুলো দেখুন প্রত্যেকেই চাইছে যে কোনো অবৈধ ভোটার যেন না থাকে। আজকে উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ গেছে, পরে আবার বিচার করে আরও 1 কোটি নাম, তাহলে সেখানে এত চিৎকার চেঁচামেচি কোথায়? আজকে পশ্চিমবঙ্গে যখন এই নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে ভোটার কি কম পড়িয়াছে? আজকে যদি আমরা মেনে নিই যে এই 16 লক্ষ ভোট দিতে পারলেন না বা কোনোভাবে কয়েকজন, আজকে তাহলে যে কজন ভোটার বৈধ হিসাবে ভোট দিতে যাচ্ছে তাদের মতামতটা কি কোনো গুরুত্বপূর্ণ নয়? আজকে যারা নিজেদের বৈধ প্রমাণ করে এই ভোটার তালিকায় রয়েছে তারাও যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি যারা আবেদন করছে সেখানে যদি জুডিশিয়াল অফিসাররা তাদের মান্যতা দেয় ট্রাইব্যুনালে, সেটাও গুরুত্বপূর্ণ। কেন তাদেরকে আমরা অবৈধ বলছি? তার কারণ যতক্ষণ না তিনি ট্রাইব্যুনালের মাধ্যমে পাশ করছেন যে হ্যাঁ সমস্ত ঠিক আছে, তাহলেই তিনি বৈধ হয়ে যাবেন। ফলে একটুখানি আইনের প্রতি, ট্রাইব্যুনালের অফিসারদের প্রতি একটু সহযোগিতা, একটু আক্রোশ কম, হিংসা কম, যাতে করে তারা কাজটা সুষ্ঠুভাবে দ্রুত করতে পারে। তার জন্য যদি কোনো মানুষের যে কাগজপত্র সেগুলো যদি আপলোড করা বা তাদেরকে পৌঁছে দেওয়া, সেই কাজটা রাজনৈতিক দলরা করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.